দেখিলে না বাবার মুখ আগমন করিয়া আমার দয়ার নবী না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবী 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে পড়েন মাওলানা আলী সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন এ দুনিয়া পড়ে থাকবে ভাই গো আমরা একদিন থাকিব না এ দুনিয়া পড়ে থাকবে ওই আব্বা জান আমরা একদিন থাকিব না সবাই আমাদের ভুলে যাবে সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুলিলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হর দম জবান से निकालो पाक नामे मुहम्मद हर दम ज़बान से निकालो शाफी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह समस्त तारीफ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজিদাতা রক্ষাকর্তা পালনকর্তা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটির দ্বারাই এত বড় একটা আসমানকে ঝুলিয়ে রেখে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মানুষ থাকা সত্ত্বেও বাবা এই পবিত্র মাহফিলের প্যান্ডেলে আপনার মতো আমার মতো গোলামদেরকে বসার তৌফিক দান করিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন না চাওয়াতে আমরা কেউ আল্লাহকে বলিনি যে আল্লাহ গো আমাদেরকে শেষ নবীর উম্মত করে এই দুনিয়ার বুকে পাঠাও, একজনও বলিনি বাপ। আল্লাহ দয়া করে মায়া করে সেই দরদি নবী মায়ার নবী জিন্দা নবী হায়াতুন নবীর উম্মত করে আপনাকে আমাকে এই ধরার বুকে পাঠিয়েছেন। সেই আল্লাহর প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ।
তারপরে পরে একাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বাবা শাহিন শাহিজ আকার নবীগণদের সরদার মা আমিনার নূরে নাসার আব্দুল্লাহর লখতের জিগার হাউজ কাউসারের কমান্ডার নবী, আমার জান্নাতের লিডার, সেই নবীকে ইলমে গায়ব মনে করে, নবীকে হাজির ও নাজির মনে করে, নবীর প্রতি লাখো কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন কিরাম, সর্বপ্রথমে আমি একটা কথা বলি যে বাবা, আমার ইউটিউবার ভাইদেরকে আমি অনুরোধ করছি, ভাই একটা ইশারা কমিটির তরফ থেকে দিয়েছে, ভাই সেই ইশারার দিকে নজর রেখে আপনাদের কাজ চালাবেন, যেহেতু এটা মাদ্রাসার জালসা, এখানে অহরহ মানুষ আমার কাছে আসবে। অতএব আমার ভাইজানদেরকে বলবো সেই দিকে আপনারা নজর রেখে ক্যামেরাগুলা আপনারা ভিড়ান। ভাই আমার সোনা মানিকিরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করছেন যে আমার আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে, দো জাহানের বাদশা আমার নবীকে বানিয়েছেন। আল্লাহ বলছেন সবার জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার আদর্শতে ভুল আছে ভাই, আমার আদর্শতে ভুল আছে, আমার চলাফেরাতে ভুল আছে, আপনাদের চলাফেরাতে ভুল আছে, একজন মুফতি সাহেবের চলাফেরাতে ভুল আছে, কিন্তু বাবাজি আমার নবীর আদর্শতে কোনো ভুল আছে গো? কোনো ভুল নাই। তাই আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার নবীর আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ সাক্ষী দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আদর্শটা কি? আদর্শ হলো যে বাবা একটা ইসলামিক মাহফিলে এসে কত ভাই, কত আমার মুসলমান ভাইয়েরা আজকে বা এখানে এসেছে আপনাদের গ্রামে, মেহমান স্বরূপ আপনাদের গ্রামে অনেক মানুষ এসেছে, আসেনি গো? গরু কটা তো ভাই হয়েছে চাচা? গরু, হ্যাঁ বাবাজি, যাই হোক, মোটামুটি প্রত্যেকটা বাড়িতে খোঁজ নিলে বাবা 3 কেজি 4 কেজি মাংস আছে। হ্যাঁ, এরা কিন্তু কাদের জন্য নিয়েছে? বাড়িতে কুটুম আসছে, জামাই আসছে, বিটি আসছে, বিহাই আসছে, বিহান আসছে, বহুত রকমের আইটেমের এই মাংসটা নিয়ে তাদেরকে খাওয়ানো হচ্ছে। যারা বিদেশ থেকে এসেছে তারা কি বলেছে? তাকিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসাতে জলসা শুনতে যাব বলেছে না বলেনি? হ্যাঁ বলেছে। বাবা আপনি নজর করে দেখেন যে একটা জামাইও বোধহয় এখানে হাজির আছে কিনা, সন্দেহ আছে। বাড়িতে কিন্তু বলে এসেছে জালসা শুনতে যাচ্ছি শ্বশুর বাড়িতে। লিখে রাখেন সব। আমাকে একটু ডিস্টার্ব কম করবেন, ঠিক আছে? আমি যখন ধরবো তখন ধরবো। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, তো অনেক আমার মুসলমান ভাইয়েরা এখানে এসেছে জালসা শুনবো বলে, কিন্তু কত বড় চিটার, কত বড় দেখেন, কত বড় চিটার। বাপকে বলে এসেছে, মাকে বলে এসেছে, শ্বশুর দেশে জালসা হয়েছে, জালসা শুনতে যাচ্ছে, এই কথা তো বলে নাকি গো চাচা? এই কথা তো বলে আসি আমরা সবাই, কিন্তু আসার পরে দেখা যায় পাপড় খাওয়া আর বাদাম খাওয়া, জিলাপি খাওয়া, হ্যাঁ, শালিদের হাত ধরে রাস্তায় ঘোরাঘুরি করা। আচ্ছা না ভাই? এটা কি আমার নবীর আদর্শ? এবার আপনাদেরকে বলি যে নবীর আদর্শ যাদের ভিতরে নাই, আমরা মানুষ, ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল আছে, তার ভিতরে তওবাকারী সবচাইতে উত্তম। আমার পূর্বে অনেক আলেম ওলামা এখানে ওয়াজ করেছে, বায়ান করেছে,
কিন্তু বাবা সবাই কিন্তু বলেছে আপনারা ভিতরে আসেন, প্যান্ডেলের ভিতরে আসেন, কিন্তু তারা এই কথাটাই কর্ণপাত না করে নিজের মন গড়া রক্তের বাহাদুরি দেখায়া, মাস্তানি দেখায়া রাস্তায় রাস্তায় ঘুরছে না, ঘুরছে না গো, ঘুরছে। আমরা বলবো তোর চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, কথা ঠিক না বে ঠিক চাচা? আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ, আমাদের চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আমাদের চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ। সাদ্দাদের নাম শুনেননি? হ্যাঁ, নিজে জান্নাত তৈরি করলো। আল্লাহ বলছে তোকে জান্নাতই দেখতে দিব না। আমার আল্লাহ পাক জান্নাতটাও দেখতে দিল না। আজ আমরা বাবা, আমরা শেষ নবীর উম্মাত। আমার আল্লাহ পাক বলছেন যে আমার নবীর আদর্শতে কোনো ভুল নাই, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কিন্তু আল্লাহ যেখানে সাক্ষী দিচ্ছে সেটা কেউ আমাদের মুসলমান বিশ্বাস করে না গো। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। যারা রাস্তায় ঘুরছে তাদেরকে কোনো লাঠি মেরে আমরা এখানে নিয়ে আসবো না। আর এখানে যে পাগলগুলা বসে আছে 10 টাকা পাওয়ার লোভে নাই, 10 টাকা দেওয়ার লোভে বসে আছে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এখানে 10 টাকা পাওয়ার লোভে কেউ এখানে বসে নাই, 10 টাকা দেওয়ার লোভে বসে আছে। হ্যাঁ, মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, আপনি ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে ভাই। এ যুবকরা শোনা, একটু মাথাটার ব্রেন আল্লাহ দিয়েছে, বিবেকের আদালত দিয়েছে, একটু বিবেক করে দেখো শোনা ভাই গো। আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, আল্লাহর সাথে মাস্তানি করতে যায়েন না ভাই। কোন জায়গায় গিয়ে যে আপনি মরবেন কোনো টেরি পাবেন না। বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা ও খালারা গো, তাই আমার নবীর আদর্শ, ভাত খাবেন তাতে আমার নবীজির আদর্শ আছে। আপনি পেশাবে যাবেন, পেশাবে গিয়ে আমরা যে নুঙ্গি পরি, এই নুঙ্গি পরে কতটা উঠিয়ে যে পেশাব করতে হবে এটা তো আমার নবীর আদর্শ আছে। বুঝতে পারছেন না? কতটা যে উঠিয়ে পেশাব ফিরতে হবে সেটাতেও নবীর আদর্শ আছে। আপনি গোসল করবেন, নবীর আদর্শ আছে। আপনার বাবার সাথে, আপনার মায়ের সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে আমার নবীজির আদর্শ আছে। বৃদ্ধ বাপজিদের সঙ্গে কেমন আদর্শ দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। দেশের ইমাম সাহেবের সঙ্গে কেমন আদর্শ দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। এ ব্রাদার ইসলাম, দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবে তাতে নবীজির আদর্শ আছে। ও বাবারা আমার ভাইজানেরা, ছোট বাচ্চাদের সাথে, এতিমদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ আমার কালেমার ভাইয়েরা, এ আমার মুসলমান ভাইজানেরা, আমার আব্বা জানেরা, আপনি যে কেমন করে নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে কি কি করতে হবে তাতেও নবীজির আদর্শ আছে। এমন কি বাবাজি মাথার চুল কাটবেন, এই চুল কাটাতেও নবীজির আদর্শ আছে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, সুন্নতি চুল কাটা আছে বাপ, সুন্নতি চুল কাটা আছে ভাই। কিন্তু এই সুন্নতি চুল কাটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া আমাদের সমাজের কিছু যুবক, আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন বুঝছেন তো আপনারা? সেলুন যেখানে চুল কাটে ওটাকে সেলুন ঘর বলা হয়। তো ওই সেলুন ঘরে গিয়ে নাপিতকে বলছে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাইলে হুলমান কাট দেন। আছে না নাই গো ভাই? আছে তো নাকি? হ্যাঁ, মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাইছে এখন। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না ভাই, দেখবেন কুত্তার লেজের মতন রং করে ভাই, দিয়ে মোটর সাইকেল নিয়ে ঢং করে ঘুরে, নিজেকে খুব হ্যামস্যাম মনে করে। কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। তোর রক্তের বাহাদুরি কতখানি আছে? হ্যাঁ মুসলমান আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মায়েদেরকে বলবো, মা আপনার মতন অনেক মহিলা তারা পর্দা করে, তুমি কেন পারবা না? তোমার মতন কত মহিলা তারা সংসারে সমস্ত কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না? ও যুবক ভাইয়েরা, কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে ভাই? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে ভাই? হে যুবক, তোমার মতন কত যুবক থানায় বসে
সেবিক ভলেন্টিয়ারের কাজ করছে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এ আমার সোনা যুবকেরা শোনো, তোমার মতন কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতন যুবক কত ডাক্তারি মাস্টারি করে, তারপরে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এ মুসলমান ফিরে এসো ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরা, আমার পূর্বের আমার সম্মানীয় সভাপতি সাহেব নিজামুদ্দিন ভাই, অনেক দিনের পরিচয় আমাদের, তো ভাই একটা আপনাদের কাছে অনুরোধ করেছিল, আপনারা কতটুকু মেনেছেন আমি দেখেছি। এবার আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, তার আগে আমি কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে বলি। বাবা, হাদিস জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির একটি কিতাবে আছে, এবং হিলিয়াতুন আউলিয়া আবু নুয়াইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের 5ম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে। হাদিসখানা এইভাবে বর্ণিত, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كافة হাজি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবাজি আমার দয়ার নবীজি একদিন ওয়াজ করছেন কি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা কদ রাফা লিয়াদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ পাক পুরা দুনিয়াটাকে, নবীজি বলছেন যে পুরা দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। কতদিন দেখবে? হাদিসের শেষ অংশে বলছেন ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আমাদের নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আমার নবী পাক সাহেবে লাউলাক যদি এই হাদিস দ্বারা এটাই বুঝাই, তাহলে আপনারা আজ এখানে যে প্রান্তরে বসে আছেন, সেই প্রান্তরে এই অবস্থা আমার আল্লাহর দেওয়া শক্তিতে আমার নবীজি দেখছে না? দেখছে না বাবা? দেখছে, দেখছে যে আপনারা কে কোন অবস্থায় আছেন সেটা কিন্তু আমার নবী দেখছেন। ও ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এবার আপনাকে বলি, আমরা যখন মারা যাব, এখনই যদি আমি এখানে মারা যাই, আপনাদের দেশের মাদ্রাসার প্রধান শিক্ষক নিজামুদ্দিন ভাই আমার জন্য একটা লাশের জন্য একটা গাড়ি ভাড়া করবেন, আপনারা সহ আমার লাশখানা আমার বাড়িতে পৌঁছানোর জন্য একটা গাড়ি ভাড়া করবেন। এই গাড়িখানা এখান থেকে যখন আমার নিজাম ভাই যখন আমার মাকে ফোন দিবে যে খালা গো, আপনার বেটা তাইজুল ইসলাম জীবন দুনিয়াতে আর বেঁচে নাই, আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়াতে বেঁচে নাই, বক্তব্য দিতে দিতে স্টক করে মারা গেছে, আমার মা মোবাইলটা ফেলে দিয়ে কান্না শুরু করবে। আপনারা যখন আমার লাশখানা নিয়ে আমার দেশে পৌঁছাবেন, রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়িয়ে থাকবে আমার লাশখানা দেখার জন্য। সবাই বলবে আমাদের দেশের একটা গৌরব ছিল, আমাদের দেশে একটা বক্তা ছিল, সেটা আজ দুনিয়া থেকে চলে গেল। দেখবে সবাই আমার লাশের গাড়িখানা যখন আমার বাড়িতে প্রবেশ করবে, তো আমার মাকে কেউ আর রুখতে পারবে না, আমার বাবাকে কেউ রুখতে পারবে না, আর আমার ভাইকে কেউ রুখতে পারবে না, আমার বিবিকে কেউ রুখতে পারবে না, আমার সন্তানদেরকে রুখতে পারবে না। এরপরে যখন আমাকে বাবা গোসলখানায় নিবে, পর্দার ভিতরে যখন গোসল করাবে, আমার ছোট্ট বেটাটা বলবে মা আমার আব্বা পর্দার ভিতরে কিসের গোসল করে গো মা? তখন আমার বিবি বলবে বেটা রে, তোর বাবা জীবনে আর কোনোদিন পর্দার বাইরে গোসল করবে না। ও বেটা, তোর আব্বা তোকে আর জীবনে কোনোদিন কোলে নেবে না, তোর আব্বা তোকে আর জীবনে কোনোদিন চুমা খাবে না। এ বাবা যে আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না, আমার বোনকে কেউ বুঝাতে পারবে না, আমার মাকে কেউ বুঝাতে পারবে না। আমার কানতে কানতে আমার মায়ের গলাটার স্বর ভেঙে যাবে, আমার বিবির গলার স্বর ভেঙে যাবে, আমার আব্বা জানের গলার স্বর ভেঙে যাবে, কথা বের হবে না। এরপরে যখন কবরে যাব, এত কাঁদছে সবাই, কিন্তু কবরে যখন যাব তখন আমি একাই যাব। এত দরদ নিয়ে যারা কাঁদলো, একজন আমার
আমার সাথে যাবে না। কথা ঠিক না ঠিক গো বাবা? কথা ঠিক বলছি তো? একজন আমার কবরে যাবে না। কিন্তু বুখারী শরীফ এবং সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আপনার আমার দয়ার নবী সশরীরে আপনার আমার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার বিবির চাইতে, আমার সন্তানের চাইতে, আমার বোনের চাইতে, আমার ভাইয়ের চাইতে আমার নবী আমাকে বেশি ভালো। কথা ঠিক না বেশি? হ্যাঁ, আমার নবী আমাকে বেশি ভালোবাসে। অতএব আমিও নবীর উম্মত, আপনারাও নবীর উম্মত। এই নবীর মহাব্বতে আপনাদের কাছে একটা আবদার রাখবো আমি। যেই নবী আপনার কবরে আসবে, যাদের জন্য আজকে ছুটাছুটি এত কিছু, তারা একজনও যাবে না বাবা। আপনার নবী আপনার কবরে আসবে, আমি একটা আবদার রাখবো, একটু আপনারা আমার নবীকে একটা কলি বাবা একটু সালাম দিতে দিতে একটু দাঁড়িয়ে যান, আর ফাঁকা জায়গাগুলা একটু পূরণ করবেন। দেখি কে নবীকে ভালোবাসেন, বুঝতে পারা যাবে। নবীকে যদি ভালোবাসেন অবশ্যই আগিয়ে আসবেন। এটা আমি কোনো স্টেজের কোনো আলেমের মহব্বতে বলিনি, এটা কোনো মুফতির মহব্বতে বলিনি, এটা আমার দয়ার নবীর মহব্বতে বলেছি। যেটি আপনারও নবী আমারও নবী। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তাহলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। চলে আসেন ভাই, আগিয়ে আসেন। মায়েদেরকে বলবো মা একটু আগিয়ে যান, মা একটু আগিয়ে চলে আসেন, মায়েরা একটু আগিয়ে চলে আসেন। যুবকেরা একটু চলে আসেন না ভাই, আমার নবীর মহব্বতে ডেকেছি রে ভাই। যেই নবী আপনার কবরে আসবে, আপনার নবীর মহব্বতে একটু চলে আসেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া জানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, এ নামাজে আপনাকে সালাম। ও নবী আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন, মাশাআল্লাহ, খুশি হলাম। আলহামদুলিল্লাহ, বসে যান, মায়েরা বসে যান। কোনো মা যেন কষ্ট না পায়, কোনো ভাই যেন কষ্ট না পায়, দাঁড়িয়ে থাকতে না হয়, বসে যান বাবা। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্র, সিনিয়র বড় ছাত্র মোহাম্মদ ইসরাইল শেখ, হাফেজ ইসরাইল শেখ, আমি তোমাকে ডাকছি, তুমি যেখানেই থাকো না কেন আমার কাছে এসে দেখা করো স্টেজে। যাই হোক বাবা, আর কোনো দিকে নাই, চলুন এবার ওয়াজের দিকে যাই। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা খালারা গো, আপনাদের আমি সন্তানের মতন, মা হিসাবে, আমি সন্তান হিসাবে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা একটু আওয়াজটা কম করেন। এতগুলা পুরুষ বসে আছে, আপনাদের চাইতে রাগ বেশি, আপনাদের চাইতে সব দিক দিয়ে ইনারা, কিন্তু এদের গলার আওয়াজ জায়েজ আছে, কিন্তু আপনাদের গলার আওয়াজ এটাও পর্দা। তাই মায়েদেরকে বলবো, মা আপনারা একটু আওয়াজটা কম করেন। বাবাজি আমার সোনামানিকের, আমার ভাই জানেরা, আল্লাহ পাক বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল, মানুষ বড় দুর্বল। তো এই দুর্বল আল্লাহ বলেছেন, মানুষ বলে নাই। বাবাজি আমরা যে দুর্বল, এই কথাটা আমার আল্লাহ বলেছে। এখন যদি আপনি বলেন কিসের দুর্বল, রানীতালা থানা, ভগবানগোলা থানা, জিয়ারগঞ্জ থানা, লালবাগ থানা, রানীনগর থানার লালগুলা থানা, এই 14 থানা মিলে আমাদের বম মারা রুখতে পারেন, আর কিসের দুর্বল আমরা? আছে তো এরকম কথা? হ্যাঁ বাবাজি,
শোনা, আমার আল্লাহ বলছে দুর্বল, আর মানুষ যদি বলে সাব্বাল, তাহলে বলেন আল্লাহটা ঠিক হবে না আমাদেরটা ঠিক হবে? আল্লাহটা ঠিক হবে। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরাম, ওরে আমার যুবক ভাইয়েরা, কালেমার ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দেয়া বলে বাবু গো, মাস্তানি করিও না রে যুবক। এরে আমার কালেমার ভাইয়েরা, রক্তের বাহাদুরি দেখায় না রে বাবা। এই রক্তের বাহাদুরি দেখাছিল ফেরাউন, নিজেকে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদ বলেছিল ইব্রাহিম নবীকে, ওগো ইব্রাহিম, আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। আমার আল্লাহ পাক ওর মতন দেড় ব্যাটারির সাথে যুদ্ধ করতে আসবে নাকি বাবা? আমার আল্লাহর সবচাইতে নিম্ন মানের একটা সৃষ্টি, যার নাম হলো মশা। এই মশাকে দুনিয়াতে পাঠায়া দিলেন বাবা। সব সাইজ করতে করতে একটা ন্যাংড়া মশা, অসুস্থ মশা। এই মশাটা আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার জন্য কি কেউ নাই গো আল্লাহ, আমি অসুস্থ বলে। আল্লাহ বলে, ওরে আমার সৃষ্টি মশা, আমি তোর জন্য প্রধানমন্ত্রীকে রেখেছি। প্রধানমন্ত্রীকে, সে হলো নমরুদ। এই নমরুদ এবার বাবা গিয়ে লুকায়া আছে। আল্লাহর ইশারায় মশা গিয়ে যখন কপালে বসে গেল, কপালে মারতে যাবে কি ভনত করে উড়ে গিয়ে লাকের ভিতর দিয়ে গিয়ে একেবারে মাথার মগজে বসলো। এ আমার কালেমার ভাইয়েরা শুনে যান, এবার এত বড় যে নিজেকে খোদা দাবি করলো, এত বড় মস্তান, এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইলো। এ তখন এই মস্তান বলছে, ও আমার গোলামেরা, আমার মাথায় বড় যন্ত্রণা হয়, আমার মাথাটা একটু টিপে দে। মাথা যখন টিপতে শুরু করলো, তো যত টিপে তত যন্ত্রণা বেড়ে যায়। এই নমরুদ বলে, শোন রে শোন, এ আমার গোলামেরা, আমার মাথায় তোরা জোরে জোরে মারতে থাক। মাথায় যখন মারে আরো যন্ত্রণা বেড়ে যায়। এই নমরুদ তখন বলে, গোলামেরা রে, আমার মাথায় তোরা জুতা দিয়া মার। জুতার বাড়ি মনে হয় চাচা খুব সম্মানীয় নাকি? হ্যাঁ মুসলমান ভাইয়েরা, তাহলে বোঝা যায় বাবা, আল্লাহ যে বলেছে দুর্বল, আর এটাই সত্য যে আমরা দুর্বল। একটা মুরগির বাচ্চার কাছে আমরা দুর্বল বাবু। একটা মুরগির বাচ্চা, আপনার একটা মুরগির বাচ্চা ডিম থেকে, যে ডিমগুলা আপনার ওই বুড়িয়ানির পেটের তলে দেওয়া হয়, কতদিনে বাচ্চা ফুটে গো চাচা? কতদিনে? খুব জোর হলে 20 দিন, 21 দিন, 22 দিন, 23 দিন, হাইস্ট আপনি 30 দিন ধরেন নাকি? হাইস্ট 30 দিনে তো যাবে না। 30 দিনে যদি যাই তো ডিম দিয়ে ঘোলা হয়ে গেছে, হ্যাঁ, ঘোলা ডিম। তো বাবা, এই 25 দিনে একটা মুরগির ডিম থেকে বাচ্চাটা বের হয়ে রাত্রি বেলায় বেরিয়েছে, সকাল বেলায় ছেড়ে দেন, ও খেতে পারবে না, তাও ঠুকরাই মায়ের সাথে হেঁটে বেড়াই। আপনি আমি কতদিন মায়ের গর্ভে থেকেছি? কেউ 8 মাস, কেউ 8.5 মাস, কেউ 9 মাস, কেউ 9.5 মাস। আপনি আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে আপনি আমি কে মুরগির বাচ্চার মতন দৌড়াদৌড়ি করেছি না কি করেছি? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কত বড় মস্তান, আপনি কত বড় মস্তান, এটা বুঝতে পারবেন। তাই কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ
বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে তো সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে, আমার আল্লাহ বলে বান্দা রে, তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আজকে তাকিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় জলসা শুনতে গিয়া তোরা যে কি করিস সব আমি আল্লাহ জানি। কারণ হলো পুরা পৃথিবী বাবা গো, পুরা পৃথিবীটা বাবা আমার আল্লাহর দরবারে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, এই ভাই এটা ভালো করে সেটিং করে, অনেকবার লোক আসবে, এটা ভালো করে সেটিং করে, অনেক লোক আসবে, পায়ে বাঁধবে, উঠে পড়ে যাবে, হুড়মুড় করে তখন সাপ গালা পড়বে। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার পর্দারা, যাই হোক এদিকে কান দেন বাবা। সোনা আমার আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা তোরা যা কিছু করছিস আমি সব কিছুই দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি রে বান্দা। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা ফিরে আয়, ফিরে আয় রে বান্দা, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, আমি আল্লাহ বলি এটাই তুই হলি আমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবু বসো, বসো বসো শোনা, বসো। হ্যাঁ বসো। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খেলারা, শুনে যেন আজ রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, ফিরে এসো। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু তুই দুর্বলের কারণে আমি আল্লাহর মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাব সুবহানাল্লাহ বললে আপনার নেকি, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি। ও মুসলমান, মনে হচ্ছে যে মুখে একবারে ফেবিকুইক আঠা লাগালছেন। ইলেকশনের টাইমে ভোট দিন বলতে তো বাধা লাগে না, তখন আর বুলাও লাগে না। যদি বাবা পতাকা টাঙাইতে হবে কঞ্চিতে, পতাকা লাগাই কিসে? কঞ্চিতে। কিন্তু লাগাই এখন কিসে? লাঠিতে। কি মিথ্যা কথা বলছি ভাই? হ্যাঁ একেবারে আপনাকে বলবো কি, মোটা মোটা লাঠিতে বাঁধছে পতাকা এখন। হ্যাঁ মানে ও পতাকা উড়ে নেওয়া হবে, আর কেউ কিছু বললে সাইজ করাও হবে। হ্যাঁ কিন্তু আসলে তো কঞ্চিতে বাঁধা দেখেছি সারা জীবন আমরা। হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, ও আমার কালেমার ভাইয়েরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, আমি যে কথাগুলা বলছি বাবা একটু আপনার আল্লাহ বিবেক দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা করে দেখেন। খোদার কসম কিরে বলি বাবা, একটা সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করতে পারা যাবে না। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের চামড়াগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ভাই গো, ও সোনা, ও যুবকেরা, আজ তোমাদেরকে এত আমি বলছি যে তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই গো, ভাই আমি তোমাদেরকে গালি দিই না, আমি তোমাদের জন্য দোয়া করি, এবং আমরা সবাই দোয়া করব। গালি দেওয়া আমার নবীর আদর্শ না ভাই, আমার নবীর আদর্শ দোয়া করা। অতএব আমরা সবাই দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক। সবাই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা,
তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে বলা যাবে একবার সুবহানাল্লাহ। সেই আল্লাহর গোলাম ভাই, আমরা সেই আল্লাহর গোলাম, আমরা শেষ নবীর উম্মত ভাই গো, আমরা শেষ নবীর উম্মত। আগেকার নবীর উম্মতেরা গুনাহ করলে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিয়েছে। আমরা এত গুনাহ করি বাবা, তার উপরে আমাদের উপরে গজব আসে না। কারণ কি? একটা কথা বলি, লূত আলাইহিস সালাম এর জামানায় আমরা স্বামী স্ত্রীতে যে মিলনটা করি, এই মিলনটা তারা পুরুষে পুরুষে করত লূত নবীর জামানায়, লূত আলাইহিস সালামের জামানায়। তো লূত নবী বললেন এটা করিও না, এটা হারাম, আল্লাহর তরফ থেকে গজব আসবে, আল্লাহর তরফ থেকে গজব আসবে। তারা মানলো না বাবা। আমাদের দেশে আপেল দেখেছেন, আপেল যে আপেল আমরা খাই ফল, এই আপেলের বুঠাটার জায়গাটা দেখবেন ভিতরে এটা ঢুকানো আছে না নাই গো? আপেলের যেখানে বুঠাটা থাকে দেখবেন ওই জায়গাটা ভিতরে আপেলের ভিতরে কিন্তু ঢুকানো আছে। তো ওই লূত নবীর ওই যেখানে পুরুষে পুরুষে বাবা মিলন করত, আল্লাহর তরফ থেকে এমনও গজব দিল, আপেলটার বুঠাখানের জায়গাটা যেমনি ভাবে ভিতরে প্রবেশ হয়ে আছে অমনি ভাবে ওই জমিনটাকে আমার আল্লাহ ধস দিয়ে একেবারে ওইভাবে ঢুকাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা শোনা, আমাদের এত গুনাহ সত্ত্বেও কেন আমাদের কিছু হয় না? এটারও কারণ হলো আমার নূর নবী, আমার দয়ার নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে বাবা। ও সোনার যুবকেরা, আজ সেই নবীকে তোমরা বৃদ্ধা আঙ্গুলি দেখায়ও না ভাই। নবীর আদর্শখানা মেনে যারা রাস্তায় ঘোরাঘুরি করছো, ও যুবকেরা তোমরা বাইরে থেকে না থেকে এখানে কি ভাই আসলে বাঘে খাইয়া লিবে রে ভাই তোদেরকে? তোরা কি মুসলমানের ছেলে না? তোর বাপ মুসলমান, তোর মা মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, আর এখান থেকে দূরে যেয়ে দাঁড়িয়ে আছো ভাই। কিয়ামতের দিন হিসাব দিবা একদিন। যারা রাস্তায় ঘুরছে তারাও একদিন না একদিন ভাই। এই যে মাস্তানি, আপনার কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছাড়লো হুজুর, ট্রেনটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা আপনার যখন ছাড়লো, উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গা আছে, তো ওই বালেশ্বর নামে জায়গায় গিয়ে তিনোটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়নি গো? হ্যাঁ ভাই, মুহূর্তের মধ্যে বাঁচাও বাঁচাও বাঁচাও, মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই। ওরে ভাই 300 যুবক দুনিয়া থেকে বিদায়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মুসলমান। তারপরেও একটু তোমাদের ব্রেন খুললো না। ওরে ভাই আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি রে বান্দা। আমি তুই এত গুনাহ করার পরে রে বান্দা, এত গুনাহ করার পরে বান্দা, আমি তোর জন্য বাতাস বন্ধ করে দিই নাই, আমি তোর জন্য পানি বন্ধ করে দিই নাই। ওরে বান্দা, আমি আল্লাহ তোর রুজি বন্ধ করে দিই নাই রে বান্দা। ওরে বান্দা ফিরে আয়, আমি আল্লাহ তোর আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ কোরআনে বলছেন ইযা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অন্য সূরাতে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। অন্য সূরাতে আছে আরো বাবা, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আব্বা গো, এই আয়াতগুলা অহরহ পড়া হয় রে বাবা। এই আয়াতের বাংলা তরজমাটা একটু পড়ে দেখুন। হে মুসলমান, এই আয়াতগুলা
যদি পড়ে দেখেন, যদি আপনার কর্মের সাথে মিলায়া যান, কপালে লেখালে রে যুবক তুমি বড় জাহান্নামের আসামি। এমন একটা দিন আমার সম্মুখে, আপনার সম্মুখে আমার আল্লাহ হাজির করে দিবে রে বাবা। আমার আল্লাহ পাক এমন একটা দিন আপনার আমার সম্মুখে হাজির করাইয়া দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে হুকুম করে দিবে রে বাবা, যেই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে বাবা, ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে বাবা আপনার আমার মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের তাপে বাবু গো মাটি পুড়ে তামা হয়ে যাবে। কোন আলেম তো বলল না মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, মাটি পুড়ে লোহা হয়ে যাবে, মাটি পুড়ে চাঁদি হয়ে যাবে। এটা কোন আলেম বলে না বাবা। সব আলেম বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কারণ কি? বিষয়টা কি? বিষয়টা হলো এটা রে বাবা, লোহার একটা গুণ আছে বাপ, এক মাথায় যদি আপনি আগুন লাগান অপর মাথা কিন্তু গরম হবে না। আপনি যখন বাবা স্বর্ণের এক মাথায় আগুন লাগাবেন অপর মাথা কিন্তু গরম হবে না। কিন্তু তামা এমন একটা ধাতু, এ আমার কালেমার ভাইরা, তামা এমন একটা ধাতু গো এ সোনা মানিকেরা, যেমন বাবা ওই একটা মাথায় যদি আগুন লাগিয়ে দেওয়া যায় পুরা তামাটা কিভাবে গরম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, দিলখানা একটু নরম করে দাও রে যুবক। আজকে তাকিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহ পাক এই চোখের পানির বিনিময়ে আপনাকে জাহান্নাম আপনার হারাম হয়ে যায়। ও মুসলমান সোনা মানিকেরা রে, আমার ভাই জানেরা, দিলখানা একটু নরম করে দাও রে যুবক। ও আমার কালেমার ভাইয়েরা, দিলখানা একটু নরম করে দিবা বাবা। আমার আল্লাহ 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে, ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে বাবা মাথার কাছে নেমে আসবে। সূর্যের একটা নয় দুটো নয়, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের একটা নয় দুটো নয় রে বাবা, 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে বাইরে মাথার মগজগুলা টাস টাস